This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কলেজের প্রথম বর্ষের ছাত্র, তৃণমূলের ছাত্র নেতা, আবার প্রথম বর্ষের পড়ুয়া হই সেই কলেজেরই গ্রুপ ডি অস্থায়ী কর্মী। কসবা কাণ্ড নিয়ে শোরগোলের মধ্যেই নন্দীগ্রাম সীতানন্দ কলেজে এই নিয়োগ নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। একজন প্রথম বর্ষের পড়ুয়াকে কিভাবে অস্থায়ী কর্মী করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছে এবিভিপি। ওই ছাত্র নেতার বিরুদ্ধে কলেজে দাদাগিরির অভিযোগ উঠেছে, যদিও বিরোধীদের অভিযোগকে গুরুত্ব দিতে চাইল না শাসক দলের ছাত্র সংগঠন টিএমসিপি। কলেজে অস্থায়ী কর্মী হিসেবে তাকে নিযুক্ত করা নিয়ে যুক্তিও দিলেন সুমিত মণ্ডল নামের শাসক দলের ওই ছাত্র নেতা। যেটা আমার বিরুদ্ধে বলছে যে আমি স্টুডেন্ট থাকা সত্ত্বেও আমি স্টাফ হিসেবে কাজ করি। কলেজ মনে করেছে, অথরিটি মনে করেছে যে একটা গরিব বাড়ির ছেলেকে যে কিছু করে খাওয়ার জন্য, তার পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাই আমাকে সেই সুযোগটা দিয়েছে অথরিটি। আমি সেই হিসেবেই কাজ করছি। এর জন্য মানে কোনো রকম কোনো বাধার সম্মুখীন আমাকে হইনি, বা আমি কোনো ছাত্রছাত্রীকে কোনো রকম অসহযোগিতায় ফেলিনি। আমার কাছে যেই এসছে, যে কোনো সমস্যায় বই খাতা থেকে শুরু করে, লাইব্রেরির বই পাওয়া থেকে শুরু করে, আইডেন্টি কার্ড থেকে শুরু করে, আমি সর্বদা চেষ্টা করেছি যে তাদের পাশে থাকার জন্য, তাদের সহযোগিতা করার জন্য। এটাই তৃণমূল ছাত্র পরিষদের নীতি আদর্শ। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেন তৃণমূল নেতা তথা নন্দীগ্রাম সীতানন্দ কলেজ পরিচালনা সমিতির সভাপতি আবু তাহের। আমার কাছে অভিযোগ এসেছে, নিশ্চয় আমি এই বিষয়টা খতিয়ে দেখব, এবং আমাদের নন্দীগ্রাম সীতানন্দ কলেজে কয়েকদিন পরেই পরিচালনা সমিতির মিটিং ডাকা হয়েছে, সেখানেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। সাউথ ক্যালকাটা ল কলেজে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে কলেজের অস্থায়ী কর্মীর বিরুদ্ধে, যিনি তৃণমূলের ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। রাজ্য জুড়ে সেই ঘটনা নিয়ে শোরগোলের মধ্যেই নন্দীগ্রাম সীতানন্দ কলেজে তৃণমূলের ছাত্রনেতাকে গ্রুপ ডি অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ ও তাঁর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ নিয়ে আলোচনা শুরু হয়েছে। সুমিত মণ্ডল বর্তমানে নন্দীগ্রাম সীতানন্দ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। তিনি প্রথম বর্ষের ছাত্র। তাঁকে নাকি গভর্নিং বডি সহ কলেজ কর্তৃপক্ষ অস্থায়ী কর্মী হিসেবে কলেজে নিয়োগ করেছে। বিতর্ক তৈরি হয়েছে তাঁর দাদাগিরি নিয়ে। কিছুদিন আগে এবিভিপির পতাকা লাগানোকে কেন্দ্র করে নন্দীগ্রাম সীতানন্দ কলেজের তৃণমূল ছাত্র পরিষদ এবং এবিভিপির মধ্যে বচসা বেঁধেছিল। সেই সময় একটি সংবাদ মাধ্যমের কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করে এবং তাকে ঠেলে কলেজ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে এই সুমিত মণ্ডলের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া ছাত্র সংগঠনের নেতৃত্ব। নন্দীগ্রাম সীতানন্দ কলেজে এবিভিপি ছাত্রনেতা সৃজন ভূঁইয়া বলেন, নন্দীগ্রাম সীতানন্দ কলেজের সভাপতি যিনি আছেন, তিনি দীর্ঘ 4 থেকে 5 বছর ধরে শুনছি ফার্স্ট সেমিস্টারে ভর্তি আছে, এবং তিনি কলেজের সভাপতি। দীর্ঘ কয়েকদিন ধরে আমরা এবিভিপির পক্ষ থেকে প্রিন্সিপালকে জানিয়েছি, তার কোনো সদুত্তর পাইনি। গভর্নরকেও জানিয়েছি, তিনি বলেছেন যে আপ টু ন্যাক পর্যন্ত তার অস্থায়ী কর্মচারী যে পদটা থাকবে, কিন্তু ন্যাক চলে যাওয়ার পরেও আমরা তার কোনো সুব্যবস্থা পাইনি। দেখুন, তৃণমূল ছাত্র পরিষদ, এই ছাত্র সংগঠন যে ইউনিয়ন বন্ধ রাখলে যে ছাত্রছাত্রীরা সহযোগিতা পাবে না, বা ইউনিয়ন অফিস বন্ধ করে দিলে, কেউ এসে বন্ধ করে দিলে যে ছাত্রছাত্রীরা অবহেলিত হবে, এটা নয়। রুমটা থাকে ছাত্রছাত্রীদের বসার জন্য, তাদের সুবিধার্থে। আমরা তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা সর্বদাই রুমে বসি আর না বসি, আমরা ছাত্রছাত্রীদের পাশে গিয়ে দাঁড়াবো, আমরা ছাত্রছাত্রীদের পাশে যাব, ছাত্রছাত্রীদের পাশে গিয়ে তাদের সমস্যার কথা আমরা শুনবো, সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাই রুমটা একটা বস্তু মাত্র। টিভি9 বাংলা ডিজিটাল।